এডুকেটিভনিক চ্যানেলে তোমাদের স্বাগত। আজ 14 নম্বর যে অধ্যায় রয়েছে বীজগণিতিক সংখ্যামালার গসাগু লসাগু সেটা করিয়ে দেবো। তো এই গসাগু লসাগু করতে গিয়ে আমরা প্রথমে যেটা করব সেটা দেখো নিজে করি 14.1 পাশে যেটা দেওয়া রয়েছে সেটা করে আমরা বুঝে নেবো যে অঙ্কগুলো কীভাবে করতে হয়। তো চলো এই অঙ্কগুলো শুরু। প্রথম অঙ্কটাতে যেটা বলা রয়েছে এ এক্স স্কোয়ার এবং আরেকটি রাশি রয়েছে এক্স স্কোয়ার এক্স কিউব ও এ টু দি পাওয়ার 4 এবং এক্স এর গসাগু রাশি দেওয়া রয়েছে আমাদের। এই তিনটে রাশিতে আমাদের প্রথমত কি বলেছে যে এর গসাগুটা বার করতে হবে। তো এর গসাগু যে বার করব আমরা প্রথমে আগে গসাগুটা কী সেটা আগে জানতে হবে আমাদের। তো আমরা অঙ্কটা করে কিন্তু এর মধ্যে থেকেই বুঝে নেবো যে গসাগুটা কী। প্রথমে দেখো এই যে রাশিগুলো আমাদের দেওয়া রয়েছে এই রাশিগুলোকে আমাদের আগে ভাঙতে হবে, অর্থাৎ এ এক্স স্কোয়ার। এই এ এক্স স্কোয়ার অর্থাৎ কী, এর মধ্যে কী কী রয়েছে এবং কতগুলো চলরাশি রয়েছে সেটা আগে ভাঙি। দেখো এ এক্স স্কোয়ার মানে এর মধ্যে একটা এ রয়েছে এবং এক্স কটা রয়েছে, দুখানা রয়েছে, তাহলে এগুলোকে আমরা গুণ হিসাবে আপাতত লিখছি। এরপরে এ স্কোয়ার এক্স কিউব, এ স্কোয়ার এক্স কিউবের মধ্যে কী রয়েছে, দুখানা এ রয়েছে এবং এক্স রয়েছে কিন্তু আমাদের তিনখানা, তাহলে তিনটে এক্স রয়েছে। এবং পরের যে রাশিটা রয়েছে এ টু দি পাওয়ার 4 এক্স, তাহলে এ টু দি পাওয়ার 4 এক্সের মধ্যে কী কী রয়েছে সেটা এখানে এ কিন্তু চারখানা অবস্থান করছে, চারখানা রয়েছে, দুটো তিনটে চারটে, এবং এর সাথে এক্স রয়েছে একখানা। এবার আমরা যদি বার করি যে নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু যদি বার করি নির্ণেয় গসাগু, সুতরাং নির্ণেয় গসাগুটা বার করার সময় আমাদের এখানে জানতে হবে যে এই গসাগুটা অ্যাকচুয়ালি কি। এই গসাগুর পুরো যে কথাটা সেটা আগে আমরা লিখে নিই। সেটা হলো গরিষ্ঠ এটা কিন্তু সব জায়গায় লেখার দরকার নেই, সাধারণ গুণনীয়ক। তো এই গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটা আমরা এবার নির্ণয় করব কিভাবে। নির্ণয় করার নিয়মটা হলো এটা, তোমরা এই তিনটে যে রাশি আমরা বার করেছি এই একটা দুটো তিনটে এগুলো কি অ্যাকচুয়ালি এই সংখ্যাটার উৎপাদকগুলো বার করেছি, তাই না। তাহলে এই উৎপাদকগুলোর মধ্যে থেকে বেছে নেবো আমরা যেগুলো সব জায়গায় রয়েছে, অর্থাৎ দেখো এখানে একটা এ রয়েছে এ রয়েছে এ রয়েছে, অর্থাৎ সাধারণ বিষয়গুলো নেবো। তিনটের মধ্যে যে রাশিটা কমন রয়েছে সেটা নেবো, তাহলে এটা নিলাম। এখানে দেখো তারপরে এক্স রয়েছে, তাহলে এখানেও একটা এক্স রয়েছে, এখানেও একটাই এক্স রয়েছে, তাহলে এই এক্সটা নিলাম, এই এক্সটা নিলাম, এই এক্সটা নিলাম, অর্থাৎ এখানে আমার কাছে আরও একটা এক্স পেলাম। পরের একটা এক্স এখানে রয়েছে, এখানেও পাচ্ছি, কিন্তু পরেরটাতে কিন্তু নেই, সুতরাং আমরা এটা নিতে পারবো না। অর্থাৎ এই তিনটের মধ্যে রয়েছে এরকম যে সংখ্যাগুলো সেগুলোই আমরা নিতে পারবো। এখানে আরও তিনটে এ পড়ে রয়েছে, কিন্তু ওপরে একটা এ আমরা পাচ্ছি কমন, কিন্তু এখানে আর কোনো এ না থাকার কারণে এই এগুলো আমরা নিতে পারছি না। তার মানেটা কি, যে রাশিগুলো বা যে সংখ্যাগুলো সব জায়গায় রয়েছে অ্যাটলিস্ট একবার করে অবস্থান করছে কমন, সেটাই নিতে পারবো। তাহলে এ আর এক্স যদি গুণ করে দিই এখন হয়ে যাবে এ এক্স, সুতরাং এই নির্ণেয় গসাগুটা কত হবে এ এক্স। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। সুতরাং এখানের উত্তরটা যেটা সেটা তোমরা দেখে নাও, এ এক্স হয়ে গেল তাহলে উত্তর। এরপরে আসছি নিজে করি 14.2, তোমাদের এটা পেজ নম্বর 133, অর্থাৎ 133 নম্বর পেজে তোমাদের রয়েছে। তো দেখো নিজে করিতে এখানে দুটো রাশি দেওয়া রয়েছে এবং এদেরকে বলা রয়েছে যে এই বীজগণিতিক সংখ্যামালাগুলি, দেখো এখানে বলা রয়েছে বীজগণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করি। তাহলে এই দুটো রাশির গসাগুটা আমাদের নির্ণয় করতে হবে। এবার এই দুটো রাশির গসাগু নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে এদের উৎপাদকটা তাহলে জানতে হবে। আগেরগুলো যেহেতু আর কি শুধু এইরকম রাশি ছিল, সুতরাং তার উৎপাদকটা আমরা সহজে বার করতে পেরেছিলাম, কিন্তু এর উৎপাদকটা আগের চ্যাপ্টারে তোমরা অলরেডি উৎপাদক করতে হয় কীভাবে সেটা শিখে গেছো, তো সেইভাবেই কিন্তু এখানেও উৎপাদকটা বার করবো। তো প্রথমে আমরা এর উৎপাদকটা বার করছি। তো দেখো এক্স এখানে রয়েছে এক্স স্কোয়ার -9, তাহলে এর উৎপাদকটা যদি বার করি তাহলে আমাদের কী হবে, প্রথমে এক্স যেরকম ছিল সেরকম রইল, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আমরা নিচ্ছি, এখানে এক্স স্কোয়ারটাকে লিখলাম এরকমভাবে, এবং 9 মানে কি 3 স্কোয়ার, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এটাকে যদি ভাঙি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি, তাহলে এর জায়গায় এখন এক্স বসবে, বি এর জায়গায় 3 বসছে, আর এ মাইনাস বি তাহলে এক্স মাইনাস 3 বসবে। তাহলে এই হয়ে গেল আমার একটা উৎপাদক। আরেকটা হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12,
অর্থাৎ 12কে আমাকে কি করতে হবে এখন, এখানে কিছু নেই মানে 1, তাহলে 12 আর 1 গুণ করলে কত হবে, 12ই হবে। তাহলে 12কে যদি উৎপাদক করি তাহলে কী হবে, 2 দিয়ে করলে 2 6 12, 2 দিয়ে করলে 2 3 6। এখানে তাহলে আমাদের যেটা বার হচ্ছে 2 2 4, আর এখানটা হচ্ছে 3, অর্থাৎ 4 একটা বার হচ্ছে, একটা বার হচ্ছে 3। সুতরাং আমরা যদি এটাকে করে নিই, এক্স স্কোয়ার যেরকম ছিল সেরকম রাখলাম, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1টা আমাকে কী দিয়ে মেলাতে হবে, 4 আর 3 দুটো দিয়ে মেলাতে হবে। তাহলে এখানে 4 - 3 করে দিলাম, এক্স যেরকম ছিল সেরকম, এবং 12 রইল। অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 4 আর এক্স গুণ করলে কত হবে, 4x মাইনাসে প্লাস, অর্থাৎ 3x মাইনাস হয়ে গেল 12। এখান থেকে আবার কী কী কমন নেওয়া যাবে প্রথম দুটো রাশি থেকে, সংখ্যামালা থেকে, সেটা হলো এক্স একটা কমন নিতে পারি, কারণ এখানেও একটা এক্স আছে, তাহলে একটা এক্স পড়ে থাকবে, মাইনাস এখানে একটা 4 পড়ে থাকবে। এখানে প্লাস 3 কমন নিচ্ছে, অর্থাৎ একটা এক্স, আর মাইনাস ছিল মাইনাস, অর্থাৎ 3 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে 4 হবে, অর্থাৎ x - 4, এখানেও একটা x - 4 পড়ে থাকছে, তাই না? দু জায়গায় x - 4 থাকার কারণে আমি একটা x - 4 কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকবে কি x + 3, অর্থাৎ x + 3 পড়ে রইল। তাহলে আমাদের এখানে এখন যে নির্ণয় সংখ্যামালাগুলো আমরা পেলাম, সেই সংখ্যামালাগুলোর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই রাশিটা আমার উৎপাদক, এবং এই রাশিটা কিন্তু উৎপাদক বার হয়ে গেছে। তাহলে সুতরাং আমরা লিখব নির্ণয় উৎপাদক। তাহলে কমন কী কী পাচ্ছি দেখো, এখানে একটা এক্স রয়েছে, কিন্তু এখানে কিন্তু সিঙ্গেল হিসাবে, গুণিতক হিসাবে কোনো এক্স নেই, বা উৎপাদক হিসেবে এক্স নেই, তাহলে এই এক্সটা নিতে পারছি না। x + 3 আছে, এখানেও একটা x + 3 আছে, তাহলে একটা x + 3 আমরা অবশ্যই নিতে পারছি। এখানে x - 3 আছে, এখানে x - 4 আছে, তাহলে নিতে পারবো না, তাহলে উৎপাদক আমাদের হয়ে যাবে শুধুমাত্র, সরি এটা উৎপাদক নয়, গসাগু। সুতরাং গসাগু হয়ে যাবে x + 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে গসাগু কীভাবে নির্ণয় করতে হয়। তাহলে এইভাবে কিন্তু তোমরা সব অঙ্কগুলোই করতে পারবে। আমি এর পরে চলে যাচ্ছি তোমাদের নিজে করি 14.3 যে অঙ্কটা রয়েছে, সেই 14.3 অঙ্কতে চলে যাচ্ছি। তো দেখো নিজে করি 14.3 এই অঙ্কটাতে দেওয়া রয়েছে, এখানে এই রাশি 3খানা সংখ্যামালা দেওয়া রয়েছে, বলেছে এর লসাগু নির্ণয় করি। তাহলে এবার আমরা লসাগুটা নির্ণয় করা শিখবো, যে লসাগু কীভাবে নির্ণয় করতে হয়। তো দেখো লসাগু নির্ণয় করার শেখার আগে আমি তোমাদের আগের যেগুলো এখন দুটো করলাম সেই দুটোরই লসাগুটা নির্ণয় করা শিখিয়ে দিই, তাহলে কিন্তু খুব সুবিধা হবে, বুঝতে পারবে। দেখো আগের এইখানে যখন প্রথম অঙ্কটাতে আমি এখানে গসাগু বার করেছিলাম, তখন কি করেছিলাম, শুধু কমন পার্টটুকু নিয়েছিলাম, তাই না? এখানে এ সব জায়গায় ছিল বলে একটা এ নিয়েছিলাম, এখানে এক্সটা যেহেতু সব জায়গায় ছিল সেই জন্য একটা এক্স নিয়েছিলাম। তাহলে আমি যদি এখন এখানে লসাগু বার করি, তাহলে লসাগুর নিয়মটা হবে এইরকম। দেখ আমি এখানে একটা বক্স মতো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, যদিও এটা কিন্তু 14.1 অঙ্ক নয়। লসাগুর নিয়মটা হলো, প্রথমে তোমার কাছে যতগুলো রয়েছে, আমরা আগেরটাই যেমন সবথেকে কম পক্ষে কমানটা নিয়েছিলাম, আর এখানে কি করব, এটা হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সুতরাং আমরা প্রথমে উৎপাদক যা যা পেয়েছি পুরোটা নিয়ে নেব, এ এক্স এক্স পুরোটা নিয়ে নিলাম। এবার এইখান থেকে এক্সট্রা বা বেশি যেগুলো পাবো সেগুলো নেবো, অর্থাৎ এখানে একটা এ রয়েছে কিন্তু এখানে কত, দুটো এ রয়েছে, তাহলে একটা এ বেশি রয়েছে সেটা নিয়ে নেবো। এরপরে আমার কাছে এক্স দেখবো, এখানে কটা, তিনটে রয়েছে, কিন্তু আমার কাছে এক্স এখন এই মুহূর্তে কটা, সুতরাং বেশি যেটা হচ্ছে সেটা নেবো। অর্থাৎ এখানে দেখো তিনটে এক্স রয়েছে, আমার এখানে যেহেতু দুটো এক্স ছিল তাহলে একটা এক্স নিয়ে নিলাম। পরেরটাতে যদি দেখি একটা দুটো তিনটে চারটে, চারখানা আমার কাছে এ রয়েছে, কিন্তু আমার কাছে এ এখন কটা হয়েছে, একটা দুখানা, তাহলে আর বাদ বাকি যে দুটো থাকছে সেই দুটো আমি আরও নিয়ে নেবো। এখানে একটা এক্স রয়েছে, আমার কাছে অলরেডি তিনটে এক্স থাকার কারণে তাহলে আরেকটা এক্সের প্রয়োজন নেই, তাহলে এইটার পুরোটার গুণ করবো। তাহলে কী হবে, এ একটা দুটো তিনটে চারটে, অর্থাৎ a⁴, একটা দুটো তিনটে, অর্থাৎ এক্সের ম্যাক্সিমাম কিউব হচ্ছে। তাহলে এটাই হয়ে যাবে কিন্তু লসাগুর পুরোটা উত্তর। আশা করি বুঝতে পারলে এইভাবে করতে হবে। আমি তোমাদের 14.3তে যখন করাচ্ছি সেখানে কিন্তু এটা আরও ভেঙে লসাগুটা শেখাবো, সেখান থেকে দেখে নাও তোমরা। তো দেখো নিজে করি 14.3, এই 14.3 অঙ্কতে আমাদের তিনটে রাশি দেওয়া রয়েছে, সেই তিনটে রাশি আমরা প্রথমে লিখে নিই, তাহলে আমরা করতে পারবো। 4² b⁴c এটা দেওয়া রয়েছে একটা, আর একটা তো রয়েছে 12a³ bc⁵, আর একটা রয়েছে 18a² b³
সি স্কোয়ার, এটা দেওয়া রয়েছে। তাহলে এগুলোর আমরা প্রথমে কি করব, উৎপাদকগুলো নির্ণয় করতে হবে। উৎপাদকগুলো দেখি যদি আমরা করি, 2-এর উৎপাদক মানে কি 2 গুণ 2, তাহলে 4 হয়ে যাচ্ছে। আর এ কটা রয়েছে আমার কাছে, এ কিন্তু টোটাল দুখানা, আর বি কটা রয়েছে 4টে, অর্থাৎ আমরা 1, 2, 3, 4টে লিখলাম। সি কটা রয়েছে আমার কাছে, একখানা সি রয়েছে, সুতরাং আমরা কি করলাম, একখানা সি লিখে নিলাম। এরপরে আমরা এটাকে যখন করব তাহলে 3 4 এ 12 হয়, তাহলে 3 গুণ 2 গুণ 2। এই উৎপাদকটা তোমরা রাফে ভেঙে নিতে পারো, উৎপাদকে ভাঙা তোমাদের দেখিয়ে দিয়েছি। 12কে এখানে আর আগেও ভেঙেছিলাম, এই যে 12কে, তাহলে ভাঙলে এরকমভাবে কী হবে, 2 2 1 3, তার মানে তার গুণিতক হয়। তো সুতরাং এখানে 2 2 1 3 নিলাম। আর এখানে এ রয়েছে কতগুলো, 3 বার রয়েছে এ 3 বার, বি রয়েছে 1 বার এবং সি রয়েছে 5 বার, তাহলে 2 বার, 3 4 5 বার। এবারে পরেরটাতে যদি দেখি 18 আছে না, তো 18কে আমরা যদি ভাঙি তাহলে আমাদের কী বার হবে, 3 দিয়ে করলে 3 6 18, 3 দিয়ে করলে 3 2 6, অর্থাৎ 3 গুণ 2 বার হচ্ছে। এবার গুণ দিয়ে এ রয়েছে আমার কাছে 2 বার, বি রয়েছে আমার কাছে 3 বার বি, সি রয়েছে আমার কাছে 2 বার। এবারে আমরা নির্ণয়, তাহলে যেহেতু আমাদের লসাগু করতে বলেছে, তো সুতরাং আমরা নির্ণয় লসাগু বার করবো। তাহলে লসাগু বার করার যে নিয়মটা সেটা কি বলেছিলাম, যে এখানে আমরা প্রথমে ম্যাক্সিমামটা নেবো, অর্থাৎ প্রথমের যে রাশিটা রয়েছে এখানে যতগুলো রয়েছে সেটা পুরোটা আগে নিয়ে নিই। 2 গুণ 2, দুখানা এ রয়েছে, বি রয়েছে 4টে লাইন রয়েছে, 4 বার রয়েছে বি, আর সি রয়েছে 1 বার। তাহলে এটা পুরোটা নিয়ে নিলাম, অর্থাৎ প্রথমেরটা পুরো নিয়ে নিলাম। এবার এই পরের লাইন থেকে শুরু করব, যেগুলো এক্সট্রা পাচ্ছি সেগুলো, অর্থাৎ আমরা এখানে 2 2 রয়েছে, তাহলে এই 2 2 আগেই পেয়ে গেছি, একটা 3 এক্সট্রা পাচ্ছি, তাহলে 3টা গুণ 1টা নিয়ে নিলাম। এরপরে এ রয়েছে আমার কাছে এখানে 3খানা, এখানে 2খানা রয়েছে, তার মানে একটা এক্সট্রা হচ্ছে, তাহলে একটা নিয়ে নেব। বি রয়েছে এখানে 1 বার, কিন্তু আমার এখানে অলরেডি 4 বার নেওয়া রয়েছে, তাহলে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমার কাছে অলরেডি বেশি আছে। এখানে তাহলে সি আমার কাছে রয়েছে 5খানা, কিন্তু এখানে একটা রয়েছে, তার মানে আরও 4খানা সি আমি নিয়ে নিতে পারি, 4টে সি নিয়ে নিলাম। এখানে দেখো 2 3 রয়েছে, কিন্তু এখানে আমার কাছে সবে একটা 3 হয়েছে, সুতরাং আরও একখানা 3 আমি নিয়ে নিতে পারি। 2 ছিল আমার কাছে, একটা, তাহলে একটা 3 নিয়ে নিলাম। এখানে 2 1 বার আছে, কিন্তু আমার কাছে 2 2 বার রয়েছে, তাহলে বেশি হয়ে যাচ্ছে, যেহেতু আমার কাছে অলরেডি রয়েছে, সুতরাং নেওয়ার প্রয়োজন নেই। নতুন যে জিনিসগুলো পাবো বা বেশি পাবো সেটা পাবো। এখানে 2 বার এ রয়েছে, এখানে কিন্তু আমার কাছে 2 এ অলরেডি রয়েছে, তো সুতরাং 2 এ এখানে একটা, 3টে এ রয়েছে, তাহলে 3টে এর প্রয়োজন নেই। এখানে 3টে বি রয়েছে, আমার কাছে অলরেডি 4টে বি রয়েছে। এখানে সি রয়েছে 2, কিন্তু এখানে অলরেডি সি আমার কাছে অবস্থান করছে 5 বার, এখানে 4টে আর এখানে একটা, তাহলে এটাও নেওয়ার প্রয়োজন নেই। তাহলে এই গুণটা আমরা যদি করে দিই তাহলে কিন্তু আমাদের উত্তরটা বার হয়ে যাবে। 3 3 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36। এ কতবার আমার ম্যাক্সিমাম রয়েছে, এ রয়েছে 3টে, এখানে 2, এখানে একটা, 3টে। বি রয়েছে আমার কাছে এখানে 4টে, আর এখানে 4টে নেওয়া রয়েছে, সুতরাং বি আমার কাছে ম্যাক্সিমাম হবে 4 বার। সি কতবার হবে, এখানে 4টা আর এখানে একটা, 5টা, C5। তাহলে এটাই হয়ে গেল উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অঙ্কগুলো কীভাবে করতে হয়, খুব সহজ। এগুলো সাজিয়ে নিয়ে একটুখানি ভালো করে মাইনারলি দেখে করলেই কিন্তু কোনো অসুবিধা হবে না, হয়ে যাবে। আমি এরপরে চলে আসছি 14.4 এর অঙ্কগুলোতে। দেখো 14.4 এর অঙ্কে বইয়ে বলা রয়েছে অলরেডি যে এইখানে একটা রাশিমালা, 2টো রাশিমালা দিয়েছে, তাদের লসাগু নির্ণয় করতে বলেছে। এটা আবার দেখো সে একই রকম a² - b² এর সূত্র করতে হবে, এবং এটাকে মধ্যসহগ পদ্ধতি বিশ্লেষণ করে উৎপাদক বার করে করতে হবে। তো চলো আমরা এই অঙ্কটা কন্টিনিউ করি বা করে নিই। সুতরাং এই 2টো রাশিমালা আমাদের লিখে নিয়েছি, এখানে এইটা রয়েছে, সুতরাং আমরা প্রথমটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, 2 গুণ হিসাবে রয়েছে, যেরকম রয়েছে সেরকম রাখলাম। এটাকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট এনে প্রথমে a² - b² এর সূত্র করে দিই, কারণ 4টাকে আমরা 2² লিখলাম, তাহলে a² - b², এর জায়গায় এখন কত বসবে x, আর b এর জায়গায় বসবে 2, সুতরাং 2 যেরকম গুণ ছিল সেরকম রইল। তাহলে a + b এটা, আর এটা হলো a - b, তাহলে এই হয়ে গেল। এবার যদি আমরা এই উৎপাদকটাকে ভাঙি, তাহলে এই উৎপাদকটাকে মধ্যসহগ পদ্ধতি বিশ্লেষণ করব, অর্থাৎ লাস্টের যে সংখ্যা রয়েছে এবং প্রথমের সহগ যেটা রয়েছে গুণ করব, তাহলে 2 1 কে 2ই হয়, তাহলে 2 এর সাথে আমি কত যোগ করব, উৎপাদক করলে 2 দিয়ে যদি করি 2 1 কে 2, 2 আর 1 পাই, তাহলে 2 আর 1 যোগ করলে কিন্তু 3 হয়ে যাবে। তো
সুতরাং এক্স স্কোয়ার মাইনাস এখানে কী করবো 2 + 1 করলাম, এক্স যেরকম ছিল সেরকম এখানে 2। যদি আমরা গুণটা ভেঙে নিই তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 2 আর এক্স গুণ করলে 2x প্লাস মাইনাসে মাইনাস 1 আর এক্স গুণ করলে শুধু এক্স প্লাস 2। এখান থেকে একটা যদি এক্স আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে একটা এক্স পড়ে রইলো, মাইনাস 2 পড়ে রইলো, এক্সটা আগেই কমন নেওয়া হয়ে গেছে, মাইনাস এখানে দেখো এক্স রয়েছে 2 রয়েছে, তাহলে কিছু কমন না নেওয়া থাকার কারণে আমি 1 নিয়ে নিলাম, অর্থাৎ এখানে তাহলে এক্সটা পড়েছিল এক্স রইলো, মাইনাস যেহেতু কমন নিয়েছি ভেতরের চিহ্ন চেঞ্জ হয়ে যায়, আর 1 যেহেতু নিয়েছি তাহলে 1 দিয়ে 2কে ভাগ করলে সেই 2ই হবে, তাহলে 2 এক্স মাইনাস 2 আমার কাছে দুখানা হয়ে গেছে, অর্থাৎ এক্স মাইনাস 2 একই রকম রেখে দিলাম, আর এখানে এক্স মাইনাস 1। তাহলে এই হয়ে গেল আমার উৎপাদক, যে এখানে এই 3টে রাশি পাচ্ছি, এখানে 2টো রাশি পাচ্ছি। সুতরাং আমরা লিখব নির্ণেয় লসাগু। লসাগু ম্যাক্সিমাম রাশি আমরা নেব, সুতরাং প্রথমে যা যা পাচ্ছি আমরা পুরোটা নিয়ে নিই, যা যা পেলাম এই পুরোটা নিয়ে নিলাম। এবার এখানে দেখছি এক্স মাইনাস 2 আমার কাছে একবার রয়েছে, এক্স মাইনাস 2 অলরেডি লেখা হয়ে গেছে, সুতরাং নেওয়ার প্রয়োজন নেই। এক্স মাইনাস 1 এখানে একটাও এক্স মাইনাস 1 না থাকার কারণে এক্স মাইনাস 1 আমরা নিয়ে নিলাম। তাহলে আমার উত্তর যেটা হবে সেটা হয়ে যাবে এইটা লসাগুর উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে যে এইভাবে কিন্তু খুব সহজে এই অঙ্কগুলো করা সম্ভব। আমি নিজে করি 14.5 করে দিচ্ছি, এরপরে কষে দেখি যে অঙ্কগুলো সেইগুলো করাবো। তো এখানেও কিন্তু আমাদের বলা রয়েছে নিজে করি 14.5-এর প্রথম রাশিমালা যেটা দেওয়া রয়েছে সেটা হলো y³ - 8 দেওয়া রয়েছে। তাহলে এইটাকে যদি আমরা উৎপাদকে ভেঙে নিই সেক্ষেত্রে কী বার হবে, y³ মাইনাস এটা 2 হয়ে যাবে। আমরা যদি উৎপাদকের সূত্রে ভাঙি সেটাতে কী হবে, এটা y হবে, এটা হবে 2। আমরা এই লাইনটা ছাড়ছি, তাহলে y - 2 আর এখানে হয়ে যাবে a - b, আর a স্কোয়ার মানে হলো y² প্লাস হয়ে যাবে 2y, কারণ a b করতে হবে, আর এদিকে প্লাস b স্কোয়ার যেহেতু তাহলে 4। তাহলে এই রাশিমালাটা বার হবে। আরেকটা যে পরের রাশিটা রয়েছে সেটা হলো y³ - 4y² প্লাস 4y, এই হলো রাশিমালা। তাহলে এখান থেকে যদি আমরা একটা y কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে অ্যাকচুয়ালি y² - 4y প্লাস 4 পড়ে থাকবে। তাহলে এই রাশিটা পড়ে থাকবে, কারণ y আমার সব জায়গা থেকে একটা করে কমন নিয়ে নিয়েছি। সুতরাং আমরা যদি এটাকে উৎপাদকে এখন ভাঙি, মধ্যসহগ পদ্ধতি বিশ্লেষণ করব, অর্থাৎ y² যেরকম ছিল সেরকম ভেতরে 2কে করবো, তাহলে মাইনাস 4কে যদি করা হয় উৎপাদক তাহলে 2 × 2 = 4 হয়, অর্থাৎ 2 + 2, এখানে y রইল প্লাস 4। এর পরের রাশিতে আমরা যদি করি তাহলে এখানে y যেরকম ছিল সেরকম রইল, আপাতত এটাকে সেকেন্ড ব্র্যাকেটেই রাখছি, y² - 2y প্লাস মাইনাসে -2y প্লাস 4। এবার যদি আমরা এখান থেকে কমন নেওয়া শুরু করি, তো সুতরাং একটা y কমন নিলাম, তাহলে y - 2 পড়ে রইল, -2 যদি কমন নিই তাহলে একটা y -2 পড়ে থাকছে এখানে, এবং y আর একটা হলো y - 2, দুটো রয়েছে বলে একটা কমন নিলাম, আর একটা হলো y - 2, তাহলে দুখানা অ্যাকচুয়ালি। এরপরে যে সংখ্যাটা দেওয়া ছিল সেটা আমরা এখানেই করে নিচ্ছি যাতে পরপর আমাদের করতে সুবিধা হবে। y² প্লাস y -6 এটা দেওয়া রয়েছে। তো এটাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি সেক্ষেত্রে আমাদের কী দাঁড়াবে, 3 × 2 = 6 অর্থাৎ এখানে 1 মেলাতে হবে, সুতরাং 3 থেকে 2 বিয়োগ করতে হবে। তাহলে y² প্লাস 3 - 2 মানে 1 মিলে গেল y -6। সুতরাং y² যেরকম ছিল সেরকম, প্লাসে প্লাসে প্লাস 3y প্লাসে মাইনাসে -2y -6। এখান থেকে যদি একটা y কমন নিই তাহলে y প্লাস 3 পড়ে থাকবে, -2 যদি কমন নিই তাহলে y মাইনাস কমন নেওয়ার কারণে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে প্লাস 2 দিয়ে যদি আমি ভাগ করি 6কে তাহলে 3 বার হবে। দেখো y প্লাস 3 কিন্তু আমাদের কাছে বার হয়ে গেছে দুখানা, তাহলে পরেরটা কী হবে y -2। তাহলে এবার যে আমরা রাশিগুলো পেয়েছি তার মধ্যে থেকে আমরা তাহলে লিখব কি, সুতরাং নির্ণেয় লসাগু। প্রথমে যে কটা রাশি রয়েছে সেটা পুরোটা নেবো, সুতরাং y - 2 নিয়ে নেবো, এখানে হবে আমার y² প্লাস 2y প্লাস 4, এটা হয়ে যাবে। এখানে এক্সট্রা একটা y পাচ্ছি,
তো সুতরাং ওয়াইটাকে আমি নিয়ে নিলাম, আর এখানে ওয়াই মাইনাস টু, ওয়াই মাইনাস টু রয়েছে, আরও একটা ওয়াই মাইনাস টু রয়েছে, অর্থাৎ ওয়াই মাইনাস টু আরও একটা নিলাম। আর এখানে ওয়াই প্লাস থ্রি রয়েছে, এখানে ওয়াই প্লাস থ্রি একটাও না থাকার কারণে তাহলে ওয়াই প্লাস থ্রি নিলাম, ওয়াই মাইনাস টু একটা, কিন্তু আমার এখানে দুটো রয়েছে। সুতরাং এটাকে যদি সাজিয়ে দিই, ওয়াই প্রথমে আসবে, আর ওয়াই মাইনাস টু দুখানা হয়ে গেছে বলে ওয়াই মাইনাস টু এর স্কোয়ার, আর এখানে ওয়াই প্লাস থ্রি একটা রয়েছে, তাহলে ওয়াই প্লাস থ্রি একটা নিলাম। আর এখানে যেটা পড়ে রয়েছে সেটা হলো ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ফোর। তাহলে এই হয়ে গেল আমার রাশিটা ভাঙার যে উত্তরটা সেটা। আবার এইখানে ওয়াই প্লাস ফোরে দেখো এখানে ওয়াই স্কোয়ার, এখানে টু ওয়াই রয়েছে, অর্থাৎ আমার টুটা কিন্তু এখানে মেলানো সম্ভব নয়, কারণ আমি যদি দুই দুগুণে চার করি সেক্ষেত্রে দুটো দুই আমার কাছে থাকবে, সেটা দিয়ে দুই মেলানো কোনোভাবেই সম্ভব নয়, কারণ দুই থেকে দুই যদি বিয়োগ করা হয় শূন্য হয়ে যাবে, এবং দুইয়ের সাথে দুই যোগ করলে কিন্তু চার হয়ে যাবে। সেই জন্যই রাশিটা রেখে দিয়েছি, যদিও এটা দেখতে মধ্যে পদ্ধতি বিশ্লেষণের মতোই লাগছে, কিন্তু এটা কিন্তু ভাঙাটা সম্ভব নয় এই লাস্টের এই রাশিটা। তো সুতরাং উত্তরটা আমাদের এইটাই হয়ে যাবে, আমরা খালি সাজিয়ে দিয়েছি, তাহলে এটা হয়ে গেল উত্তরটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে এই নিজে করি পর্যন্ত পুরোটা শেষ করে দিলাম, এরপরে তোমাদের 136 পেজের কোষে দেখি 14 যে অঙ্কগুলো সেগুলো করিয়ে দেবো পরের ভিডিওতে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। টেক কেয়ার অ্যান্ড বাই।